বললেন ছেলে রে তোরে না দেখলে আমার আবার ভালো লাগে না, তোর আব্বারও ভালো লাগে না, আয় বাংলাদেশে তুই আয়। কিন্তু বাংলাদেশে আইব এখন তারিখ করছে, মনে করেন আগামী এমুক তারিখ বাংলাদেশে আসবে, ফোন দিছে বাংলাদেশে আসবো, কিন্তু দেখা যায় আসার যে তারিখ, ফোন দেওয়ার পরে চাষিরও ফোন দিলেন, চাচারও ফোন দিলেন, চাষি আমার মা জনম দুঃখের নেই আর ফুটে আপনি আইয়েন, আমার আব্বা তো বুড়ো হয়ে গেছে গা, এক চোখে দেখে আরেক চোখে দেখে না, আর নয়াস হ্যাঁ তোমার আব্বা আম্মার আনন্দ মনে পড়ে আনন্দ, আব্বা আম্মার সিঙ্গালে কি আনতাম, আমার আব্বার লাগে আমি পাঞ্জাবি লইছি, আমার আব্বার লাগে দুর্বল মানুষ মরিয়ম হেজুল লইছি, আর কি আনতাম আমার আব্বারে জিঙ্গাইন, আমার আব্বার জন্য একটা ফাঁকরি আমি লইছি, আমার আব্বার কোন নামাজে আসেনি, বন্ধু বান্ধব আমি মুসলমানু, ওম দিলেন বাংলাদেশে আসবেন আয়, চাষিকে বললেন চাষি গো এমক তারিখ বাংলাদেশে অতনার সময় আমি লেঙ্ক নামু, মার মনে আনন্দ ছেলে দুনিয়াতে আগমন করবে, এর 40 দিন আগে তার বাবা পৃথিবীতে বিদায় হয়ে গিয়েছে, জোরে কন্যা ছেলে বিদেশ থেকে বাংলাদেশে আসার 40 দিন আগে বিদায়, মরণ কি তো কয়ে মরণ লাগবো, হ্যাঁ 40 দিন আগে বিদায়, মা পাগলি শাসি মারে হাত তোমার মারলে এয়ারপোর্ট নামে ফোন দিছে, শাসি কোন গেইটে আপনারা আছেন, আমি এমুক গেইটে খামিয়া মেদা, শাসি আমার জনম দুঃখিনী মার কাছে ফোনটা লাগে না, একটা কথা আমি কই, তোমার মার প্যারালাইসিস কথা কইতে পারে না, আইসিনি হ্যাঁ গাড়ির ভিতর আছে তুমি আইও, যে মাত্র নাকি গাড়ির ভিতর আইলেন আমার লোগো লেগে টাকা এদিকে আসমানটা ভেঙে পড়ে গিয়েছে, জানাম দুঃখিনী মা না বাবা নাই, রাসূল আল্লাহ তাআলার দরবারে অসংখ্য করত শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের মাহফিলে বসার মতো সুযোগ দিলেন, এজন্য শুকরিয়া জ্ঞাপন করেছি আলহামদুলিল্লাহ। আরো জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনার আওয়াজটা যখন জোরে হবে আপনাদের মনে একটা জোশ আসবে, যিনি বক্তা তিনের একটা ইয়ে আসবে, ঠিক না বেটি? এই জন্য আপনারা আমার সাথে হানা মাতবেন উটু উটু শরীরের লাড়া দিয়া। এই জন্য আল্লাহ তাআলার দরবারে অসংখ্য করত শুকর যে আজকের মাহফিলে, এটা দুনিয়ার কোনো মাহফিল নয়, এটা হলো জান্নাতি মাহফিল। এই মাহফিল থেকে আমাকে আপনাকে নিষ্পাপ বানায় আল্লাহ বাড়িতে নিবে। এত আসতে মনে করেন এই মাহফিলের সকলেই গুনাহগার, একজন ফেরেশতার এমনি ধরব টামাদা দইরা, একজন ফেরেশতা একটা টামাদা ধরবো দইরা হের ওলি বানাইব, এর খাতিরে আল্লাহ মাহফিলের সকলকে আল্লাহ মাফ করে দিব। আমরা যে জান্নাতের বাগানে বসতে পারলাম আমাদের কপাল সুকপাল। আরো জোরে, এই মাহফিল জান্নাতি মাহফিল, তাইতে কোনো সন্দেহ। দুনিয়াতে যত মাহফিল যান সব মাহফিলও বেজাল আছে, কিন্তু আপনি আল্লাহর ঘর মসজিদে আসলেন নামাজ পড়ার জন্য, সাটার মধ্যে কোনো বেজাল নাই।
ইমাম সাহেব হুজুর কোরআন তেলাওয়াত করছে ছাত্রদেরকে নিয়ে, সেটার মধ্যে কোনো বেজাল নাই। ওয়াজ মাহফিল শুনতেছেন, সেটার মধ্যে কোনো বেজাল নাই। গরম মুরাকাবা বসে আল্লাহর জিকির করতেছেন, সেটার মধ্যে কোনো বেজাল নাই। আপনি সর্বখালাতে আল্লাহকে ডাকতেছেন, সেটার মধ্যে কোনো বেজাল নাই। আরো জোরে। আল্লাহ বলেন আমার বান্দা যখন আমাকে ডাকে আমি আল্লাহর ভালোই লাগে। ঠিক না বেটি? বান্দা যখন গোপনে আমি আল্লাহকে ডাকে আমি আল্লাহর কাছে খুবই ভালো লাগে। বলে হুজুর আল্লাহ আপনার যখন আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ বলেন বান্দা রে, ও ফেরেশতারা দেখছেন আমার বান্দা আমার প্রশংসা করছে, এক কাম কর, আমি আল্লাহ আমার বান্দার জীবনের সব গুণাগুলি মাফ করে দিলাম। আল্লাহ কিলিগা তুমি মাফ করতা? ও আমার না দিকে আমার প্রশংসা করছে, এই জন্য আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। আরো জোরে কইনা আল্লাহ ভারী কি পারে না? ওহুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন গফুরের সিফত হলো বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দেওয়া। আমরা এখন বসেছি, জিন্দগির কোন নেকামল যদি নাও থাকবে, আল্লাহ বলেন তোমার একবার সুবহানাল্লাহ আমি আল্লাহ মাধ্যম বাড়াবো। আরো জোরে। তাই যদি হয় তোমার জীবনের একবার আল্লাহু আকবার আমি আল্লাহ মাধ্যম বাড়াবো। তাই যদি না হয় একজন আলেমকে তুমি ইজ্জত করছো, এটা আমি কি করবো? মাধ্যম বাড়াবো। তাই যদি না হয় তুমি মাহফিলে কি করছো? সাহায্য করছো, আমি আল্লাহর মাধ্যম বাড়াই দিব। এরকম মাধ্যম বাড়াইয়া আমি আল্লাহ তোমার কবরের সাজা মাফ করে দিব। আল্লাহ হারে কি ভারে না? এজন্য আল্লাহ বলেন ওহুয়াল আজিজুল গফুর। আমরার বিধান হইলে একজনের সাথে একজন লাগে যাওয়া। আল্লাহ বলে আমার বিধান হয়েছে আদম জাতির জীবনের গুনাহগুলি মাফ করে দেওয়া। ঠিক না বেটি? কিন্তু আদম জাতির মধ্যে কিছু মানুষ জয়ীব কিন্তু ইবাদতের বেলা সবল। ঠিক না বেটি? আবার কিছু মানুষ আছে কিন্তু শক্তিশালী, ইবাদতের বেলা দুর্বল। জয়ীব মানুষ যখন রাত্রেবেলা ওঠে মহান আল্লাহকে ডাক দিতে শুরু করে, আল্লাহ কোন একটা সময় ছিল আমি মাহফিলে যাইতাম, এখন এমন হয়ে গিয়েছি আমি নরম হয়ে গিয়েছি। ঠিক না বেটি? আর আমি এখন লাকসাম বাজারও যাইতে পারি নাই। আগে আগে আমি তফসির মাহফিলে গিয়েছি, এখন পাওয়ার মুরা আমার নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ কি করলাম? আর তো আমি মাহফিলে যেতে পারি নাই, তফসির মাহফিলে যেতে পারি নাই, ইস্তেমাতে আমি যেতে পারি নাই। আল্লাহ তখন বলে বান্দারে আরে তুই কান্দিস না, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিছি। ঠিক না বেটি? আল্লাহ কোন এক সময় আমার তো শক্তি চলে, এই শক্তি তুমি কেড়ে নিছো, শক্তি থাকা সত্য আমি মাহফিলে গেছি। ঠিক না বেটি? এখন যেতে পারি নাই, তাক আমি এইদিকে এখন যাইতাম না। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের যে আয়াতটা পড়ছি অল্প, এই আয়াতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন নারী জাত, সুবহানাল্লাহ কন্যা, আল্লাহ কি বলছেন যারা নাকি তার মার দিকে একবার সনজরে তাকাবে একটা কবুলনামা হোসেন নাকি দান করা হবে। এত আসতে হুজুর প্রধানমন্ত্রীর দিকে তাকাইলে একটা কবুল হজের সব পাবেন না। জনম দুঃখিনী মা, মার দিকে যদি তাকান, একবার তাকাইলে আপনার আমলনামা একটা কবুল হজের নেকি দান করা হয়। সাহাবারা বলে হুজুর
100 বার যদি তাকাই আল্লাহর নবী বলেন 100 বার তাকালে 100টা কবুল খোঁজেন নাকি আওয়াজ আর জোর হইতো হুজুর মা এমন দরদি আল্লাহ যেখানে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আমি আল্লাহর ইবাদত করো সেখানে আল্লাহ বলেছেন মা বাবার সাথে সৎ আচরণ করো ঠিক না বেঠিক আল্লাহ মা এবং বাবার কথা কেন বলিলেন আরে দুনিয়ার মানুষ দিলের কানে শোনেন মনের কানে শোনেন মা যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় আপনি কাফের হইয়া মরার আশঙ্কা আছে 2 নম্বর হলো গাড়ি চাকার তলে ফলে মরার আশঙ্কা আছে হুজুর এটা কেন আল্লাহ রাসূল বলেন যখন মানায় আল্লাহ রাসূল তাদেরকে 3টা পদ্ধতি বাতাই দিলেন পদ্ধতি কয়টা 1 নম্বর পদ্ধতি হলো মার যে আত্মীয় স্বজন আছে মার বোন আমার হলো হালাম্মা ঠিক না ঠিক আল্লাহ বলছেন ফালা তালহুমা ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা আয়াতের দিকে আমি ভরে ঢুকবো মার হালাম্মাকে তুমি মহব্বত করো 1 2 নম্বর হলো গরিব মিসকিনকে তুমি ভালোবাসো আরে গেল 2 হুজুর 3 নম্বর কি 3 নম্বর হয়েছে তুমি মার কবরে দাঁড়াইয়া গা উঠু দোয়া করো তো আসতে রে এই যে লাইলাতুল বারাতের রজনী গেছে ঠিক না বিটি যদি কোনো আল্লাহর বান্দা তার মার কবর যায় থাকে আল্লাহর কসম করে বলি মার কবর রাজাম্মা আল্লাহ রাসূল বলেন 3 নম্বর হলো তুমি মার কবর যাইয়া সালাম দিবা মার রোজু তো খুশি হয়ে যে আল্লাহ তোমার প্রতি খুশি ঠিক না বেঠিক এই জন্য মার মোলাকাত দিবা না আপনাদের সামনে আমি একটা কুরআন হাদিসের কিচ্ছা যত সত্য তত আর দুনিয়ার গল্প যত বাটপারি তত আমি আপনাদের সামনে একটা ওয়াকিয়া তুললে ধরলে বুঝবেন এক আল্লাহর ওলি খাবার করে তোয়াব করার বলে ইয়া হান্নান ইয়া মান্নান ভালো লাগে না ইয়া রহমান বলে ভালো লাগে না খাবার করে ইমামরা এইভাবে আনজাদ ধরে বলো হুজুর এত নামাজ পড়ি এত জিকির করি কেন যেন ভালো লাগে না খাবার করে ইমাম জিগাই তোর মারব সন্তান হইব ডাক্তারে কুমিল্লাতে রেফার করে দিছে কই ঢাকা লয়ে যাও মেডিকেল হসপিটাল ডাক্তারে কানে কানে কইছে যদি বাড়িওয়ালা বাঁচাইতেন চান তে বাচ্চা মেরে লাই তুইব কি মেরে লাই তুইব এমন করে ডাক্তারে আর বাচ্চা বাঁচাইতে চাইলে কি করতে হইব বাড়িওয়ালা মারতে হইব এমনি স্বামী সই দিছে বাচ্চা মরে গেলে যাক আমার বাড়িওয়ালার বাসায়ন মা কেমনে জানে শুনে লাইছে তাকে বলে স্বামী আপনি কি বলেছেন প্রয়োজন যদি হয় গো আমি মারা যাব আমার সন্তানকে আমি মারতে দিব না হেরা দুনিয়ার মানুষ একটু চিন্তা করে তুমি তাকায় দেখো মা সাকরাত মুহূর্তে কো স্বামীর ডাকতে বলে স্বামী গো প্রয়োজন যদি হয় আমি মরে যাব আমার সন্তানটার আমি মারতাম না আপনি কেন সই দিলেন সই দেওয়ার কোনো প্রয়োজন
প্রয়োজন বোধে আমি মরে যাব। রে এমন কেউ নাই, মার মতো দরদি আপন আর কেউ নাই। এ দুনিয়া যত দেখো তুমি আপনা, ঠিক না বেটি? মার মতো আপন কেউ নাই, মরে দেন। এখন মা আমার মেয়ের লাগ যারা বলতে পারলাম মনে আসেনি, মনে আছে? খাবার করে মানুষ তোমার মা আসেনি, আমার মা আছে, যোগাযোগ আসেনি। বুজুর্গ 17 বছর ধরে কোনো যোগাযোগ নাই। মনটারে নরম করেন, দিলটারে নরম করে দিয়ে পানি চারেন, চোখের পানি চারেন। হুজুর আমার জলাম দখলি মার সাথে কোনো যোগাযোগ নাই। আল্লাহ যে কোরআনে বলেছেন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আয়াতের দিকে আমি পরে ঢুকবো। আয়াত যদি আমি বলতে যে অনেক কান লাগবে। এখন 17 বছর হুজুর নাই, তাহলে এবার তুমি বাংলাদেশে যাও, নিয়ত করলেন বাংলাদেশে আসবেন। বাংলাদেশে আসবেন নিয়ত করলেন, যেই মাত্র নাকি বাংলাদেশে আসবে, আসিয়া শুনে তার মার গ্যাস্ট্রিক আলচার হইছে, আলচার হইয়া আবার ক্যান্সার হইছে, ক্যান্সার হইয়া পৃথিবীতে চিরদিনের জন্য বিদায় হয়ে গিয়েছে। লোকেরা সাদা করে কালেকশন করে তার চিকিৎসা করছে। এখন মাটাকে এখন এক কত মাগ গাই, আমি যদি বাসায় যাই, আবার বাপ আছে না থাকার মতোই, এটা গ্যাস্ট্রিক হইয়া, গ্যাস্ট্রিক আলসার হইয়া ক্যান্সার হয়ে গেছে গা। এক কাক আজ্ঞা, এক কাক ফিচ্ছা। এখন বাসায় যদি যাই, আমার জনম দুঃখিনী মা শুধু জিঙ্গাই, 17 বছর পরে তুই কেমন আইলি রে, তোর কোনো মায়া লাগে না। যে মাত্র নাকি বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে এমনি জিঙ্গাই কিরে আল্লাহ ডাক মারছে, মা। যেখানে মাকে 2 জন ধরে দাঁড়াইতে করতে হয়, এমনি মা উইটা বয়ে গেছে গা। আর কন্যা মা সিলচুনি গো, কে আমার তুমি চল্লানি সন্তান রে, তুই কছ তোমার আব্দুল গফুর। মা কেমনে তুমি বুঝলা আমি তোমার আব্দুল গফুর? যেখানে তোমাকে 2 জন ধরে দাঁড়া করাইতে হয়, এখন দিন নিজে নিজে তুমি উঠে গেলা। কণ্ঠ বুঝতে পেরেছি, আমার লক্ষ্মী মনা ছাড়া আর কেউ হবে না। এমনি বলে মা 17 বছর ধরে কোনো যোগাযোগ নাই, কোনো কিছু কেন বললা না? এমনি মা বলে, সন্তান রে, মা সন্তানকে লালন পালন করে নিঃস্বার্থে, আর সন্তান মাকে লালন পালন করে স্বার্থে। আরো জোরে, আমার পশ্চিম বন্ধে হেদ দিব, অথবা উত্তর বন্ধে আমার হেদ দিব। আমি কোনো কিছু পাওয়ার জন্য আমি আমার সন্তানকে লালন পালন করছি না, একমাত্র একটা জিনিস পাওয়ার জন্য আমি লালিত পালিত করছি, আমার সন্তান আমাকে মা বলে ডাক দিবে। সত্য না মিথ্যা? আর কোনো কিছুর জন্য না, আমার সন্তান আমাকে মা মা বলে ডাক দিবে। আমার সন্তান যখন আমাকে মা মা কয়ে ডাক দিবে, আমার মনে জাদু কয় 1 সেকেন্ডের ভিতরে দূর হয়ে যাবে। আরো জোরে। এই জন্য আল্লাহ নবী বলেন, এক দুনিয়ার মানুষ তোমাদের মা 3 কারণে হক পাও না। 1 নম্বরটা হলো তোমার মার ভিটামিন যা আছে তুমি খাইলেইছো,
সন্তান হওয়ার সময় মা একবারে সাদা হয়ে থাকা। আমরা যখন মার গর্বে গিয়েছি মার কোনো কিছু ভালো লাগে না, সত্য না মিথ্যা? খাওয়ানো ভালো লাগে না। 2 নম্বর হইল মার আয়রনও খাইলাম, রক্ত খাইলাম, আয়রনও খাইলাম, ভিটামিনও খাইলাম। এই জন্য আল্লাহ রাসূল বলেন 3 কারণে তোমার মা হক পাও না, ঠিক না বেঠিক? আরো জোরে। এই জন্য আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহু আকবার বলেন। 1 নম্বর কর্মসূচি হলো আমরা সবাই একমাত্র কার ইবাদত করব? আরো জোরে। যেখানে আল্লাহ বলছেন আমার কথা, সেখানে আল্লাহ বলছেন তোমার মাতা পিতার খেদমত করো। এত আস্তে। ফালা তালআরহুমা তানহার দান না করছে, দমক দিও না। কি দিও না? দমক দেওয়ার অধিকার নিষেধ কে করলেন? ওকুল্লাহুমা কাউলান কারীমা। কারীম মানে নম্র ব্যবহার, ভদ্র ব্যবহার করো। তোমার বিবির লেগে যে রাঁধছো এতে দামি জিনিস মাল লেগাই না বেটি। মা যদি তোমার প্রতি রাজি হয়ে যাই, আমার আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে যাবে। আর মা যদি অসন্তুষ্ট থাকে, মহান আল্লাহ তোমার প্রতি রাজি নাই। মার মতো দম যাদের দুনিয়াতে নাই তারা বুঝে। বুক ফাইটে ভানিয়ে আই রে কতজনের মা ই লাইলাতুল বরাদে ছিল, এর আগেরটা ছিল ই বরাদ নাই, ঠিক না বেটি? অনেকে বিনয় বিনয় বইবে কাঁদছে, বিনয় বিনয় কাঁদছে। ফালা তালআরহুমা ওয়াকুল লাহুমা কাউলান কারীমা। তাদের সাথে সৎ আচরণ করিও। কি আচরণ? অভদ্র আচরণ করিও না, ভালো ব্যবহার করো। যদি ভালো ব্যবহার করো, তোমার মা যদি তোমার প্রতি রাজি থাকে, মহান আল্লাহ তোমার প্রতি রাজি থাকবে। এই জন্য আল্লাহর নবী রাসূল বলেন এক দুনিয়ার মানুষ যাদের মা নাই, মার মতো এতিমার কেউ নাই। আমি বুঝি, আমি বিশ্ব নবীর মা নাই। মাল্লাস যে ছেলে কান্দল হয়েছে তারা বুঝে মার মুর্দার লাশটার বার কতটুক। আল্লাহর রাসূল বলেন এক দুনিয়ার মানুষ যাদের মা নাই তারা বুঝে, আমি নবীজি বুঝি আমার মা নাই। আমি গিয়ে দাঁড়াই বলি আল্লাহ, জান্নাতুল বাগির মধ্যে দাঁড়াইয়া আমি ডাক মারলাম, প্রভু গো জালাম দুখনি মা আমার কই। আল্লাহ তোমার কাছে আমি দরখাস্ত করলাম। আল্লাহর রাসূল যখন এইভাবে মোনাজাত দিলেন, রাসূলের চক্ষু দিয়ে ঝর্ণার মতো পানি আসতে লাগলেন। নবীজি চক্ষু দিয়ে যখন ঝর্ণার মতো পানি আসতে শুরু করলেন, আল্লাহ লাগলেন নবী গো আর কাঁদবেন না। আপনার হাতের দিকে তাকায় দেখেন, আয়নাতে যেইভাবে ছবি দেখা যায়, আপনার হাতের দিকে বালা মতো একটু নজর করে তাকায় দেখেন আপনার মার চেহারা দেখা যায়। নবীজি বলেন মা কেমন করো গো, আমাকে তুমি বলে গেলে গো মা। ও মা, নবীজি মাকে বেশি মহব্বত করতেন।
কারণ রসুল মহিলা জাতকে কিছু মহাব্বত করতেন। একদিন আল্লাহর রসুল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রেশনের মাল দিতেছেন 2 কেজি করে গোস্ত। কয় কেজি? এভাবে লাইন ধরে দিতেছেন। নবীজি হঠাৎ করে লাইনতে একটা দৌড় মারলেন, লোকেরা পাগল হয়ে গেলেন। আল্লাহ রসুল কেন দৌড় মারছে? দৌড় মাইরা নবীজি কোলো লইয়া আইন একজন মহিলারে তাকায় দেখে মহিলাটা গুছা আটতে পারে নাই। নবীজি কোলো লইয়া চুম্বন করে না বুস্তের ফুটলার দিয়ে দিলেন। তো আসতে আরো জোরে এমনি নবীকে বলে, হুজুর এত বড় লাইন আপনি মহিলাকে আপনি দিয়ে দিলেন, ওই মহিলার নাম কি চিনতে পারলাম না। এমনি বললেন, চিনবা লাগো, উনি হয়েছে আমার দুধ মা হালিমা। আমার মা এতিম মালাইয়া পৃথিবীতে যেদিন বিদায় হয়ে গিয়েছে, সে আমাকে আশ্রয় দিয়েছে, লালিত পালিত করছে। এই জন্য আল্লাহর রসুল বলেন, এর দুনিয়ার মানুষ মার মতো এতিম, মার মতো দরদ বল আপন আর কেউ নাই। ঠিক না ঠিক? ফালা তালআরহুমা আরো জোরে। তালহার মানে দমক দর অধিকার তোমার নাই। অকুল্লাহুমা কাউলান কারীমা, কারীম মানে নম্র ভদ্র ব্যবহার করবা। ঠিক না ঠিক? আরো জোরে। ঘুমাই গেছে না নাকি? কেডা কেডা ঘুমাইছে না তুলেন দেখি। ঘুমাইন না? ঘুমাইছে আপনারা বই দিয়েছেন হুজুরে না বই একটু ঘুমাইছে না নাকি? আমি মানুষ হইলে আমার বাস করতে মজা লাগে। হুজুর আল্লাহ রসুল এইভাবে হাত দিলেন যে বয়ানো ঢুকছি গো। এমন দেখেন নবীজির মার চেহারার দিকে এমন মা ডাকতে, ছেলে আর কান্দিস না, কিয়ামতের মাঠে তোর সঙ্গে আমার দেখা হবে। এই জন্য মা সবচেয়ে বড় দরদ। এই জন্য মার যদি তুমি আদর করো, এরপর আল্লাহ বলছেন, ওয়াফিদিল্লাহুমা জানাআযুল মিনার রাহমা। এত আস্তে। যখন তুমি মা ছিলে, যখন বাচ্চাকে তাও মারে, দেখেন মা পাগল পাড়া হইয়া একবার ওই দিকে যাই, একবার ওই দিকে যাই, এইভাবে 2টা ডানা সরাই দে। আরে আয় আয় লক্ষ্মী মরাই, আমি মা থাকতে তোকে সিলের মুখে ছেড়ে দিব না। আরো জোরে, আমি মা থাকতে জিন্দেগিতে সিলের মুখে ছেড়ে দিব না। যারা নাকি মার 2টা পাকার নিচে যায়, ওয়াফিদিল্লাহুমা জানাআযুল মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওদের সব বলার সময় এই ডানার নিচে থাকলে তোমার প্রতি গজব নাজিল হবে না। ঠিক না বেটি? রহমত আসবে, রহমত, রহমতের ছায়া আসবে। কি আসবে? রহমতের ছায়া। এই জন্য রহমতের ছায়া আসবে। এখন আসলে একটু সামনের দিকে যাই। মা কেমন বড় দরদ বল আপন। অসুবিধা হইতেছে? অসুবিধা হইতেছে নাকি? কেমন দরদ বল আপন। এ দুনিয়া যত আপন দেখো, মার মতো আপন আর কেউ নাই। এই জন্য মারের দমক দর অধিকার নিষেধকে করলেন। আমি যে বয়ান করছি, যে আমার বয়ান না, আল্লাহর বয়ান। আরো জোরে। আমি আপনাদেরকে শোনাই দিতেছি, মানা না মানা আপনাদের অভিরুচি।
ঠিক না ঠিক? আমাদের কাম হলো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, দিনের কথাগুলো প্রচার করা। কে মানবে আর কে না মানবে এই আপনাদের ব্যক্তিগত বিষয়। আল্লাহ লিখবে বক্তা তোরে ভিটটা বানাই আল্লাহ তক্তা। ঠিক না বেটি? এই জন্য আসলে হুজুর আপনাদের আরো করণীয় আছে। বলো হুজুর কি করণীয়? করণীয় হলো এদের জনম দুঃখনি মানা মার কবর বসে দাঁড়াইয়া গভীর রজনীতে একবার সালাম দিবেন। এত আস্তে জোরে কন্যা যে মাত্র কি মার কবর গিয়া দাঁড়াইয়া আসসালামু আলাইকুম বলে সালাম দিবেন, দিলদার নরম করেন। সালাম দল গলঘে এই গুরুস্থানে যত মুর্দাররা আছে ডেকে ডেকে বলবে রহিমার মা গো, তোর কপাল কত ভালো, তোর ছেলেটা লাইলাতুল বরাদের রজনীতে কবর আইছে। তোর ছেলে কবর আসার কারণে আল্লাহ আমরা কবর আযাব বন্ধ রাখছে। আরো জোরে। এইভাবে যখন সন্তানটা দাঁড়াইয়া সূরাতুল ইখলাস 11 বার পড়ে অথবা আয়াতুল কুরসি পড়ে 11 বার পড়ে, সমস্ত মুর্দে গানের কবরে বসকা দেয়। কার কবরে বসকা দেয়? সমস্ত মুর্দে গানের কবরে যখন বসকা দেয়, সন্তান মার কবর যখন যাই, এই যে মাউত আমি কারণ আপনারা এনো আল্লাহ লাগতে যে বারাইল আলী গীতা পর্দানা তুলে দাও, তুলে দেওয়ার লগে লগে সন্তান কি ওঠে মুঠি দেখে ডেকে ডেকে বলে সন্তান বহুদিন পরে তুই আমার কবর আইলে। ও রাবিয়া আপনারা মনোযোগ দিয়ে শোনেন, এলাকার আয়েশা সিদ্দিকা মনোযোগ দিয়ে শোনেন, আপনাদের ছেলেদেরকে কবর পাঠাইবেন। আরো জোরে। এমনই দেখা যায় মা সন্তানের দিকে তাকাইয়া বিনা বিনা কান্দে আর বলে সন্তান রে একা একা রাখে আমাকে দিয়ে যাইস না, এই নোয়াখালীর গুরুস্থান আমি থাকতে পারবো না। এটা আমফিসার ঘর, পোকামাকড়ের ঘর, কই যাস? এই বাড়িতে আমার টাকার কোনো গল নাই, তোদের পায়ে ধরি তোদের হাতে ধরি, একা একা আমাকে তোরা রেখে যাইস না। এইভাবে যখন নাকি মোনাজাত দিয়ে যখন চলে যাই আর যখন বলে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ শুরুকালে আমার মা আমাকে লালিত পালিত করছে, আমার কত মহিলা আমার দইছে, আমার মার কত আমি কাপড় ভিজাই দিয়েছি। রাত্রেবেলা যখন আমার মা একদিকে আমার ঘুমাইছে ওই দিকে আমি প্রস্রাব করে আমি ভিজাই দিয়েছি, মা আবার আমার আরেক দিকে নিছে, আরেক দিকে নোয়ার লগে লগে ওই দিকে যখন প্রস্রাব করে আমি ভিজাই দিয়েছি আবার আমার বুকের উপরে নিছে। আরো জোরে। আবার বুকের উপর রয়েছে, বুকের উপরে যখন নোয়ার পরে দেখা যায় সেখানে আমি প্রস্রাব করে দিয়েছি। মা ঘুম তুইটা সন্তানের কাপড় বদলাইলেন, নিজের কাপড় বদলাইলেন। কত রজনী গেল মারে ঘুমাইতে দিলাম না। আরো জোরে। মা কত রজনী গেছে। এই জন্য কবি কবির ভাষায় বলেন, কি বলেন? মা তুমি কি জিনিস বিশালাই ভবনে, যখন দেখি তোমার সেরা দুঃখ থাকে না মনে, তুমি যদি চলে যাও মা কাঁদবো দিবানিশি, এই ভুবনে দেখবো না গো তোমার মুখের হাসি। কবর পাশে দাঁড়াই আমি মায়েতিম হয়ে কাঁদি, মামা বলে তোমারে বারবার ডাকি, উত্তর দিবা না গো মা থাকবে আমায় বলে,
নিজ গুণে ক্ষমা করে মা ছিলাম তোমার কুলে। বন্ডার উঠু নরম করেন, উঠু নরম করেন। এখন ছেলে জাগা মানাজাত দিয়া জাগা লাইলাতুল বরাদের রাত্রে, কারণ লাইলাতুল বরাদের রাত্রে এটা তো বরকতের রাত্র, ঠিক না ঠিক? দিয়া যখন জাগা এমনি আল্লাহ ডাক দে, এই আমার বান্দার তুই কান্দিস না, তোর সন্তান যখন মানাজাত দিয়েছে আমি আল্লাহ এই মুহূর্তে এই গুরুস্থানের সকলের কবর আযাব মাফ করে দিছি। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ কান্দিস না, আর তোর কান্দলে হবে না। কারণ লাইলাতুল বরাদের রজনীতে এমন একটা রাত্র গেছে, বনি হাশিমের একটা গোত্র আছে, এই গোত্রর পশম পরিমাণ জাহান্নামীকে আল্লাহ মুক্তি দিছে। আরো জোরে ঠিক না ঠিক? আল্লাহর নবী বলেন, আম্মা যারা আয়েশা সিদ্দিকার সাথে ঘুমাইলেন, এদিকে গেলে আবার আরেক কান্দা যাবো, কড়া কম কড়া না, মার ওয়াস্তে তুললে বেশি কথার বুঝছেন নি। আল্লাহর নবী বলেন, আমি আয়েশার সাথে ঘুমাইলাম, দিলের কানে শুনবেন, মনটারে নরম করেন। আমরা আজকে এমন হয়েছি, মা বাবার পূজা করি না, শ্বশুর শাশুড়ি পূজা করি। মিছা কথা। আমারে দেখতারে না কয় ঢাকা কাবাসিয়া বাড়া যাবো গা, কিন্তু মা কেমন যত বড় ঝগড়া হোক, যে মাত্র মারাইয়া মা কয়ে ডাক দেয় সব কিছু ভুলিয়া যাই, ঠিক না ঠিক? যে মাত্র মা মা কয়ে ডাক দেয়, 10 বছর ধরে মার লোক কথা কই না, আর ডাক দিছে মা, ই কথা করলো মা সবটা ভুলে গেছে। পরের বাড়ি মানুষ জিঙ্গাই কি গো, 10 বছর পরে দি তোমার ছেলে নাইলো, কোনো কিছু কইলে না, এমন ডাক দে কারে কুমু কারে না, ঠিক না ঠিক? আমার ছেলে কইলে কার কাছে যাইব, ঠিক না ঠিক? এরা দুনিয়ার মানুষ, মার মতো আপনার কেউ নাই, মার মতো দরদ বলা বলার কেউ নাই। এলিগা আল্লাহ বলেছেন, ফাল্লা তালহারুহুমা, মারে দমক দিও না, দমক দেওয়ার নিষেধ আমি আল্লাহ করছি। এখন আসুন, এক ছেলে তার মাকে খুবই মহাব্বত করে, খুবই আদর করে, মার কাছে বলে মা গো বিদেশ আবার চলে যায়, যাও বিদেশ। 3টা বছর যখন হয়ে গেল, মা আর থাকতে পারে না, ছেলে থাকতে পারে, মা বারবারে ফোন দেয়। মিছা কথা কইছি? অনেক বাবা আছে এশার নামাজ পড়ে গিয়া কত দহনা তোমার ছেলের ফোন দিয়া কোন হালাতে আছে। একটা কথা আছে, বিদেশে বিভাগে যাদের পুত্র মারা যায়, আল্লাহ জানার পরে জানে তার মাই। আল্লাহ জানার পরে মা জানে না, এই একটা মিটার আছে লারা মারে, আরো জোরে আরো জোরে কিনা। আশপড়শি জানার আগে জানে আমরার মাই। এখন ফোন দে, মা মাকে পুত্রে তুই দেশ নাইলে আমার ভাল লাগে না, মা আসবো দেশে। এইভাবে করতে করতে 5 বছর হয়ে গেলেন। 5 বছরের মাথা আছে আছে আর করতাম না, বুঝবি? শেষ করে না, আরে না শেষ করে না, আরে শেষ করে না। আচ্ছা, এখন দেখা যায় মা ফোন করলেন, ছেলে রে তোরে না দেখলে আমার আবার ভালো লাগে না, তোর আব্বারও ভালো লাগে না, আয় বাংলাদেশে তুই আই। কিন্তু বাংলাদেশে আইব
এখন তারিখ করছে, মনে করেন আগামী এমুক তারিখ বাংলাদেশে আসবে, ফোন দিছে বাংলাদেশে আসবো, কিন্তু দেখা যায় আসার যে তারিখ, ফোন দেওয়ার পরে চাচিরও ফোন দিলেন, চাচারও ফোন দিলেন, চাচি আমার মা জনম দুঃখের নেই, আর ফুটে আপনি আইয়েন। আমার আব্বা তো বুড়ো হয়ে গেছে গা, এক চোখে দেখে আরেক চোখে দেখে না। আর নয়াস তোমার আব্বা আম্মার আনন্দে মনে পড়ে আনন্দ, আব্বা আম্মার সিঙ্গালে কি আনতাম। আমার আব্বার লাগে আমি পাঞ্জাবি লইছি, আমার আব্বার লাগে দুর্বল মানুষ মরিয়ম হেজুল লইছি। আর কি আনতাম আমার আব্বারে জিঙ্গাইন, আমার আব্বার জন্য একটা ফাগরি আমি লইছি। আমার আব্বার কোন নামাজে আসেনি, বন্ধু বান্ধব আমি মুসলমানু একটা বেটি ফোন দিলেন বাংলাদেশে আসবেন। আয় চাষিকে বললেন, চাষি গো এমক তারিখ বাংলাদেশে অতলার সময় আমি লিঙ্ক নামুম। সুবহানাল্লাহ। মার মনে আনন্দ, ছেলে দুনিয়াতে আগমন করবে। এর 40 দিন আগে তার বাবা পৃথিবীতে বিদায় হয়ে গিয়েছে। জোরে কন্যা ছেলে বিদেশ থেকে বাংলাদেশে আসার 40 দিন আগে বিদায়। মরণ কি তো কয়ে মরণ লাগবো? হ্যাঁ, 40 দিন আগে বিদায়। মা পাগলি শাশি মারে হাত তোমার মারলে এয়ারপোর্ট নামে ফোন দিছে, শাশি কোন গেইটে আপনারা আছেন? আমি এমুক গেইটে খামিয়া মেদা। শাশি আমার জনম দুঃখিনী মার কাছে ফোনটা লাগে না, একটা কথা আমি কই। তোমার মার প্যারালাইসিস, কথা কইতে পারে না। আইসিনি, হ্যাঁ গাড়ির ভিতর আছে, তুমি আইও। যে মাত্র নাকি গাড়ির ভিতর আইলেন, আমার লগে লেগে টাকা এদিকে আসমানটা ভেঙে পড়ে গিয়েছে। জানাম দুঃখিনী মা না, বাবা নাই। গাড়ি দুটার লগে লগে আনতে তো ধরছে, আয় বাসায় আই, তোর বাবা আছে, তোর আম্মু আছে। যেই মাত্র নাকি অর্ধেক পথ গেল, তারে বুঝাইয়া বুঝাইয়া এইভাবে হিকমতের সহিত এইভাবে বুঝাই, ভাতিজা এই যে একটা নতুন গুরুস্থান দেখো, এই গুরুস্থানের ভিতরে তোমার আব্বা আম্মা চিরদিনের জন্য ঘুমায় আছে। আরো জোরে এমনি বলে, আয় কি আর কি করি। বাসায় যাইয়া সবাই যখন ঘুমের ঘরে চলে গেলেন, আর ঘুমাই না। শাশি বুঝাই, শাশির কথা আর শুনিলেন। আম্মা তুমি আমার কি ফোন দিলা গুম্মা? জীবনের মতো ফোন দিয়া তুমি বুঝি বাসপন মাটির নিচে ঘুমাই গেল। শাশি যখন ঘুমায় গিয়েছে, ঘুমের ঘর যখন চলে গিয়েছে, রাত্রে 3টা বাজে, একা একা কবর মারা রাখতে, মা আমি তোমার ছেলে বিদেশ থেকে হাজির হয়েছি। আরো জোরে, মা আমি তোমার ছেলে বিদেশ থেকে আইছি। কত ফোন দিয়ে আমাকে দিয়েছ, আমাকে তুমি কোরআনে হাফেজ বানাইছো, আলেম বানাইছো, ওই দেশে আমি নামাজ পড়াইছি। মা 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 কয়া ডাকতেছে, এত টাকা ডাকে, আর তো জবাব দেয় না, আর তো জবাব দেয় না, উত্তর তো আর দেয় না।
সকালবেলা তাকায় দেখে বাতিজা ঘরের ভিতরে নাই। শাশি আত্মীয় স্বজন পাগল পাড়া হইয়া নতুন বিদেশ থেকে আইয়া কই গেল। এমনি তাকায় দেখে গুরুস্থানে মার কবর আপ্পাদা কাঁদতেছে। শাশি আমাকে আপনি নিবেন না, এমন যদি আমি জানতাম সৌদি আরব থেকে বাংলাদেশে আমি আইতাম না। মার মতো দরদ বলাপন আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। দুনিয়াতে ঘুরে ফিরে দেখেছি, কত আপন দেখেছি, আল্লাহর কসম করে বলি মার মতো আপন আর কেউ হতে পারে না। এই জন্য যুবক মারা রে, তাদের পায়ে ধরি তোমরা মার খেজমত করিও, তোমরা তোমাদের বাবার খেজমত করিও। যদি মা বাবার খেজমত করতে পারো, কিন্তু এমন একদিন আসবে তোমার ছেলের সন্তান তোমার খেজমত করবে। আর যদি তুমি তোমার মা বাবার খেজমত তুমি না করো, আমি আল্লাহর কসম করে আমি বলতে পারি তুমি যখন বিদায়ক হয়ে যাবে হেতের সাক্কা হেত ভাঙবে, কেউ তোমার খেজমত করবে না। আরো জোরে। এই জন্য যুবক ভাইরা তোদের পায়ে ধরি গো, তোমাদের হাতে ধরে আমি বলতেছি মা বাবার খেজমত করবা। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? কষ্ট হইতেছে না? এই জন্য যুবক ভাইরা আমাদের পায়ে ধরি হাতে ধরি, মার মতো আপন কেউ নাই। এক লোক তার বাবারে বস্তা ভরে লয়ে গেছে, একটা কুয়াতে ফালাই দিব। কই ফালাই দিব? কুয়াতে। কুয়াতে যখন ফালাই দিব নিয়ে গেলেন, বাবা ডাক দে, ছেলে রে তুই আমার কোন কুয়াতে আনলে আমি উঠু দিকালাই। এমনি বান খুললা দেখে ই কুয়ার মধ্যে, এমনি আমি আমার আব্বার লইছি, আবার তুমি লইছো তোমার পুত্রে। দেখতেছি আমার ছেলে বড়ি দিয়েছে, 2 দিন পরে যে আবার আমার লইব। ঠিক না ঠিক? হেতের সাক্কা হেত ভাঙবে, অন্য কোথায় ভাঙবে না। তুমি যদি তোমার মা বাপকে খেজমত করো, আল্লাহর কসম করে বলি ওই আকাশ আসমান ও জমিনের নিচে যা কিছু আছে সব কিছু তোমার গোলামি করবে। ঠিক না বেটি? লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ উচ্চ দিব। মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি একটা কথা বলি, কোন কোন বাবার আসরে আর কখনো মার সাথে বিয়াদবি করবা না, বাবার সাথে বিয়াদবি করবা না। 2টা হাত তুলে আমার দেখাও। আল্লাহ দুনিয়াতে কত বাগান দেখেছি, এত সুন্দর বাগান আর দেখি না। আল্লাহ ওই বাগানটা আরে তুমি কবুল করে নাও। সকল বলুন আমিন। আল্লাহ আজকের এই মাহফিলটারে তুমি কবুল করো। আল্লাহ কত সুন্দর মুরব্বী বাবারা চোখের পানি চেরে চেরে বিলাইয়া বিনায়া বিনায়া কান্দছে। আল্লাহ গো আমি তাদেরকে কি দিয়ে বিদায় করব? আমার কাছে কোনো কিছু নাই। আল্লাহ মেহেরবানি করে জিন্দা মুর্দার সকলকে মাফ করে দাও। সবাই বলুন আমিন। এখন আমি যেই কথাটা বলতেছিলাম, ভাই মুসলমান অসুবিধা যদি না হয় মার খেজমত করা ঠিক না বিধিক? এখন ছেলে বলে মা গো ও আমার চাচি, আমি যদি আগে জানতাম আমার মা দুনিয়াতে বিদায় হয়ে গিয়েছে, আমি বাংলাদেশে আগমন করতাম না। দুনিয়াতে আমি ঘুরে ফিরে দেখেছি, আল্লাহর কসম জানেম দুঃখিনী মার মতো আপন জন আর কেউ নাই। আপনারা পাইছেন মার মতো আপন? পাইছেন আপন? এই জন্য আল্লাহ রসুল বলেন
আমি ছোট অবস্থা মা হারাইছি, বাবা হারাইছি, আমি নিজে বুঝি মা বাপ হারাইলে অন্তর কি ব্যথা লাগে। আমার নিজের মা না, অনেক দিন আগে আমার মা মারা গিয়েছে। এই জন্য বাইরে মা যাদের নাই প্রতিদিন এশারের নামাজ পড়ে মার লাগে একটু দোয়া করবেন, আল্লাহ আমি আমার মার শূন্য হাতে কবরে রাখি দিয়েছি, আল্লাহ গো এমন একটা বাড়িতে আমি রাখছি যেই ঘরটার মধ্যে নাই বাতি, যেই ঘরটার মধ্যে নাই সাথী, যেই ঘরটার মধ্যে নাই পোকা মাকড়। আল্লাহ আমার মাকে তুমি মাফ করে দাও। এইভাবে যখন আপনি আল্লাহর কাছে কাকুতি মিনতি করবেন, আল্লাহ বলবেন কান্দিস না, আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তাহলে আল্লাহর কাছে মাফ চাওয়ার দরকার আছেই। আর যদি মা বাপরে আঘাত দিয়া যত বড় ওলি হন কাম হইতো না, ঠিক না ঠিক? মা আপনার প্রতি রাজি না, কাওয়ার মতো যাই পোকা, ঠিক না ঠিক? এক ছেলে কো মা ওটা অনুমতি দিবানি আমি হজ যামু, কইতাম কইতাম কবু ছেলে যাইস না, আমি মুরব্বী হয়ে গেছি, শেষ বয়স হয়ে গেলে কে আমারে যত্ন করবে, যাইস না। দ্বিতীয় বছর বুঝাইছে, হে হইল আবেদ, তৃতীয় নম্বর বছর কম মা অনুমতি দিবানি, এবার কিন্তু জামুগা। এবার হে ফাঁকরি লাগা মা কে পুত্র তুই গেলে আমার কবুতর গুস্ত কেডা বুনা করে হিলাইব। অনেক মুরব্বী বাবার আছে দিকিন ছেলের এমনি আতায়াতে দে সোহে দেহে না, মিশা কথা। এইভাবে এমনি চা ছেলের ভাই আব্বা তোমার শরীরটা বলনি, তোমার বড় ভাইয়ের শরীরটা কেমন ডাকাতে কই আইতো, তোমার আম্মার শরীরটা কেমন, মিশা কথা কইছি আরো জোরে। এমন ডাক দে ছেলে যাইস না। ছেলে বলে মা অঙ্গীকার দিছে, মা চোখে দেখে না, মা এমনি দুইটা হাত তুলছে, মার দোয়াটা কবুল হইবনি আরো জোরে। মারা একদিন প্রভু গো যে সন্তান আমার থেকে রহমতের মুখটা ঘুরাইছে, তুমিও আমার সন্তান থেকে রহমতের মুখটা ঘুরাই লাইও। প্রভু আমার সন্তান আমার থেকে রহমতের মুখটা ঘুরাই লাইছে, আল্লাহ তুমিও রহমতের মুখটা ঘুরাই এলেও। এখন দেখা যায় উদ্দেশ্যে হজ করবো রওনা হয়েছে, আল্লাহর কুদরত বোঝা যায় না, যে গান গিয়া দাঁড়াইছে ফাঁসের ঘর চুর ঢুকছে। কি ঢুকছে? চোর পাকরাঙ্গি। আল্লাহর কুদরত বোঝা যায় না, জুট বললাম মিথ্যা গুনাহগার হে, মালিক হজা হয়ে গেছে। কি হয়ে গেছে গা? মালিক গুম তো এটা দূরাইন লইছে, মালিক তের বাইলেন ওয়াল দিয়ে মসজিদে ঢুকছে, মসজিদে গিয়া দেখে আল্লাহু আকবার। এখন মালিকি গো সুর তো সুর, আবার সিনা জুর, ঠিক না বিঠিক? ইসলামের পোশাক পরিধান করে চুরি করে, হ্যাঁ হাত দুইটা কাটুম, চোখ দুইটা খুলুম, হ্যাঁ ডাক দেখো হে বাদশাহ ই কথা কও যে মার কথা অমান্য করে নফল হজ করতে তার এই অবস্থা হয়। আরো জোরে, মার কথা যেন অমান্য করে নফল হজ করতে তার এই অবস্থা হয়। এই জন্য আল্লাহর রাসূল বলেন মার দিকে যতবার তুমি তাকাইবা এতবারে শুধু তোমার নেকি আর নেকি। দুনিয়াতে যত বড় পীর দেখো, যত বড় গাউস দেখো, কিন্তু মার মতো দরদবন আপন আর কেউ নাই, ঠিক না ঠিক? একজন লড়বেন না, রাজি আছেন তো? আজান দক নামাজের 5 মিনিট আগামী সেরা তুমি, ঠিক না ঠিক? মন থাকবো তো? এখন দেখা যায় মার মতো আপন জন আর কেউ, ঠিক না ঠিক?
এ দুনিয়া যত তুমি আপনা মইরা গেলে সবই হোক ঠিক না ঠিক এই জন্য আমরা মা বাবার জন্য আমি যেই কথা আমি বলতেছিলাম আমার মেন উদ্দেশ্য হলো আমরা সবাই কি করব মা বাবার খেদমত আরো জোরে আল্লাহ তানহারহুমা হুমত তো দুইজন হুমত কজন হুমত তো মানে দুইজন আল্লাহ তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা আল্লাহ কেন দুইজনের কথা বললেন আল্লাহ মার কথা বললেন তিনবার বাবার কথা বললেন কেন দুইবার বাবার কথা দুইবার এই জন্য বললেন বাবা কিন্তু মা বাবা তোমার কাছে বা খেজমত পাও না বেশি ঠিক না বেটি কাটলের পূজা বইছে মা যেদিন দুনিয়াতে আগমন করেছে মারে অজ্ঞান বানাই দিয়েছে মা রক্ত মাখা জামা নিয়ে নোয়াখালী ভূমিতে পড়ে রইছে দিয়া কইতো তোরা কারে রে আমার সন্তানরে আমার কোলে দে আমার সন্তানরে আমার কোলে দে জয় মাতুল্লাহ কি সন্তানরে মার কোলে দিয়েছে এক বালতি রক্ত গেছে কিন্তু সন্তানরে মা একটা নজর দেখার লগে লগে মা সব দুঃখগুলা ভুলে গেছে সত্য বলছি না মিথ্যা হ্যাঁ জগতের মানুষ এই পৃথিবীতে যত আপন দেখে কাপড় নেই গভীর রজনীতে আর ডাক দিছ কার ঘর বাতি নাই মা পাগলি দরজার পাশে বই রইছে আম্মা কেন তুমি ঘুমাইলে না এত রাত্র হয়ে গেল মা লাগতে সন্তান রে পৃথিবীর সকল মানুষ ঘুমাইলে আমি পাগল নি মা ঘুমাতে পারি না এই পৃথিবীর সকলে ঘুমাই গেলে আমি গিয়েছি তোর গর্ভধারিণী মা সবাই ঘুমাই গেলে আমি পাগল নি মা ঘুমাতে পারি না মা গো যদি মা বিদায় হয়ে গেল আর এই মার চেহারা আমরা দেখি না ঠিক না বেঠিক আরো জোরে বলুন ঠিক না বেঠিক এই জন্য যারা নাকি মা বাবার খেজমত করব আমার মহান আল্লাহ তাদের জিন্দগির গুনাহগুলি মাফ করে দিব মার খেজমত করা না না করা আরো জোরে আওয়াজ উচ্চ জোর করে আরো জোরে মার খেজমত করুন না মারে আরো গালি দেবন আরো জোরে নতুন বউ পাইয়া মারে গেছি বুঝলা চিন্তা করবেন না হেতের চাক্কা হেতো ভাঙবো আরেক জায়গাতে ভাঙতো না তোমার ঘরে যেটি হইব আল্লাহ ইটিরে দিয়া ফিটাইব ইটিরে দিয়া কেডি সাজ করাইব কেডি সাজ হুজুর এটা আমার কি কেডি সাজ কি বলো হুজুর তুমি যেই হাত দা বাপরে খুশি মারছো হে তোমার ইয়াদ দা খুশি মারবো খলিফাতুল মুসলিমিন উমর বলে যেই সন্তান তার মার খেদমত করে না সে জানে কোনদিন পর সেও জানে কোনদিন খেদমত পাওয়ার আশা করতে পারে নাই ঠিক না ঠিক খেদমত পাই তুইলে খেদমত কইরা না কইরা সুদ খাইয়া না খাইয়া ঘুষ খাইয়া না খাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়া না পড়া হ্যাঁ তিন নামাজ পড়ুন না সারণ আরো জোরে আপনারা আওয়াজ মন তো গেছে নাকি এই জন্য আসুন এই জন্য আপনাদের অনুরোধ করে বলি মার খেদমত করবেন এই এলাকার মহিলাদেরকে বলে যাই আপনারা স্বামীর খেদমত করবেন স্বামীকে নিয়ে একই সাথে একই আল্লাহু আকবার সুন্দরভাবে কথা বলবেন আল্লাহর রাসূল বলেন যে মহিলা স্বামী স্ত্রী একই সাথে মিলে চলো উভয়জন জান্নাতি সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ স্বামী যখন জান্নাতে যাবে প্রভু গো আমি যে জান্নাতে যাব আমার আদুরের স্ত্রী কই
জোরে কন্যা আল্লাহ বলো তুমি যাও, আমি যাব না। আমার স্ত্রীকে চান আমি জান্নাতে যাব না। আল্লাহ তখন বলবেন যা রে, তোর স্ত্রী আয়েশা গেলে তুই জান্নাতে যা। আয়েশা যখন জান্নাতে যাবে আল্লাহ বলবেন তুমি যাও। আয়েশা বললেন প্রভু গো, আমার মুরব্বী স্বামী আব্দুল গফুর কই? তোমার স্বামীর দরকার নাই, তুমি লয়ে যাও। তোমার স্বামী অপরাধী, তোমার স্বামী জাহান্নামে যেতে হবে। এমনি বলবে প্রভু গো, আমার স্বামীর না জ্বালাইয়া আমাকে তুমি জ্বালাও। আরো জোরে আল্লাহ, আমার স্বামীর না জ্বালাইয়া, আমার স্বামী একজন মাজুর অসুস্থ ব্যক্তি। আল্লাহ তখন বলবে বান্দি গো, আর তুই কান্দিস না, আমি আল্লাহ ওয়াদা দিয়েছি উভয় জনের সুপারিশকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। এই জন্য স্বামী স্ত্রী মিল মহব্বত চলবেন। আরো জোরে বলুন ঠিক না বিঠিক? আরো জোরে। আমরা তো দেখা যায় একজন আরেকজন বালা পায় না। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন জগতের মানুষে তোমরা নাকি কি করবা, একজনের সাথে একজন মিলিয়ে সে চলবা। এই জন্য খাদিজাতুল কুবরা আল্লাহ রাসূলকে খুবই মহব্বত করতেন, খুবই আদর করতেন, আর বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা বলতেন ওগো আল্লাহর নবী, আপনি আবার ইটারে বাতিল করে দেন, ইটার একবার বাতিল করে দেন। আল্লাহ রাসূল বলতেন ও আয়েশা, তোমরা সবাই হলো শুকর দিনের সাথী, আর আমার খাদিজাতুল কুবরা হলো কঠিন বিচারের দিনের সাথী। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, এই দাঁত পড়ার বুড়ির কথা কি আপনি এখনো বলতে পারেন না? আল্লাহর রাসূল বলেন ও আয়েশা, তোমরা সবাই হলো আমার শুকর দিনের সাথী, আর খাদিজাতুল কুবরা হলো কঠিন বিচারের দিনের সাথী। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আয়েশা সিদ্দিকা যখন এই কথা কইলেন আল্লাহর রাসূল মনটা উঠে গিয়েছে, আল্লাহ রাসূল মনটারে ঘাবড়াইছে, বেজার করে লাইছে। সুবহানাল্লাহ কইনা এমনি আয়েশা বলেন হুজুর ওয়াদা দিয়েছি যত জিন্দেগি বেঁচে থাকি আপনার হাদিজাকে আর কোনদিন গালি দিব না। আরো জোরে কইনা আল্লাহর রাসূল বলেন আয়েশা গো, আমার হাদিজাকে সামনে রেখে কোনো কথা বলবা না। আমার হাদিজা কি তুমি জানো নি? মক্কার লোকেরা যখন আমাকে বাদাইম্য বলে গালি দিত, মক্কার লোকেরা বলতো হাদিজা গো, এতিম মুহাম্মদের কাছে তুই কেমনে বিবাহ বইলে? তোর কোনো লজ্জা শরম নাই, তোর কোনো হায় নাই। এমনি খাদিজাতুল কুবরা বলেছেন তোমরা কারা গো, আমার কথা শোনো, আমি ওয়াদা দিয়েছি আমার যত ধন সম্পদ আছে সবগুলো আমি আল্লাহর রাসূলের নামে ওয়াকফা করে দিছি। আর যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল ডেকে বলে হাদিজা গো, তোমার ধন সম্পদ আমি গ্রহণ করলাম না, তোমার ধন সম্পদ আমি কি করব? তোমার ধন সম্পদ যদি আমি গ্রহণ করি মক্কার লোকেরা বলবে মুহাম্মদ হলো লোভিত, সম্পদের লোভে বিবাহ করছে। ঠিক না বিঠিক? আরেকটা কারণ হলো আমার একদল উম্মত হবে গরিব, একবার চুলায় আগুন ধরলে অপর বেলা চুলায় আগুন ধরবে না। আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রওজা শরীফ থেকে যেন তাদের মনের বেদন বুঝতে পারি। আর বেশি সময় নষ্ট করে লাভ নাই, ঠিক না? আর বেশি কোনো এক সময় করবো না। হ্যাঁ, আল্লাহ অনেক সময় হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের সহিহ বুঝ দান করুন। সকল বলুন।